একা হাতে টুইঙ্কেলকে সামলাতে গিয়ে যতই সময়ের অভাব হোক না কেন, ওর নিউট্রিশনের দিক দিয়ে আমি পুরোটাই খেয়াল রাখি। সারাদিন একা হাতে সংসার, বাচ্চা আর ছোট্ট একটা ইউটিউব চ্যানেল কিনে কী করে আমার দিনটা কাটে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং। আজকের ভিডিও শুরুটা একদম সকাল থেকেই করেছি। সকালবেলা টোটন চলে যাওয়ার আগেই আমি চেষ্টা করি বাসি কাজটা সেরে নেওয়ার, যেটা কোনো দিন হয়, কোনো দিন আবার হয় না। মাঝে মধ্যে টুইঙ্কেল 6টায় 7টায় যেরকম উঠে যায়, তখন তো সেদিন আরোই হয় না। যাক, মহারাজ এখন গেছিলেন খেলতে, খেলে দিলে ফিরেছেন। এবারে উনি হচ্ছে কি স্নান টান করে অফিস যাবেন, আর আমি বাসি কাজ সারতে সারতে ওর টিফিনটাকেও বানিয়ে দেবো। আজ ওকে সকালবেলা বানিয়ে দেবো বেসনের গোলা রুটি। সত্যি কথা বলতে গেলে স্মার্টফোন হাতে আসার আগে যেটা জানতাম গোলা রুটি মানে ময়দা দিয়েই হয়, তবে এখন দেখছি কত কি দিয়ে না হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। ওকে আজকে বিটরুট দিয়ে গোলা রুটিটা বানিয়ে দিয়েছি, ওর খেতে তো বেশ ভালো লেগেছে। এখন অফিস আছে, তবে আজকে তাড়াতাড়ি ফিরে আসবে। কাল ভর্তি দাড়ি, চোখে চশমা নেই, কিরকম ফাঁকা ফাঁকা কি বাজেই না দেখতে লাগছে। চশমা পরবে কি, মেয়ে তো ধরে ধরে শুধু ভেঙেই দিচ্ছে, আর দাড়ি কাটার নামও নেই। যাক, এদিকে মেয়ে উঠে পড়েছে, উঠে দিদির সাথে খেলতে শুরু করে দিয়েছে। তারা তোকে ডাকবো, তোকে ডাকবো। হাই ফাই। শিখে গেছে। প্রতিদিন টোটন যাওয়ার মুহূর্তেই ও উঠে যায়, বা একটু পরে ওঠে। আজ সেরকম 7:30টায় উঠেছে, টোটন বেরিয়ে গেছে। রোজ ও উঠেই পটি করে, আর তারপরে জল খেয়ে ও দুধ খেয়ে নেয়। সেটা 7:30 থেকে 8, 8:30টার মধ্যে ওর কমপ্লিট হয়ে যায়। এর পরের খাবারটাও 10:30টায় খায়। তখন হয়তো কখনো ঘুমায়, নাহলে কখনো ঘুমায় না। সেই ঘুমটাও 5:30টায় 4টে গিয়ে ও ঘুমায়। তো সেই সময় যেদিন যেরকম ঘুমিয়ে পড়লে কাজ হয়, তা নাহলে হয় না। আজকে যেরকম টোটন যাওয়ার আগেই কাঁচাগুলো আমি করে নিয়েছি, তা নাহলে বললাম না কখনো রাত্রিবেলা গিয়ে আমরা হয়তো কাচাকুচি করি। এবারে চলো ঘরে তোমাদেরকে দেখাই, যেগুলো কালকের কেচে শুকিয়ে নিয়ে এসেছি। এবার দুপুরবেলা যখন ও ঘুমাবে না, তখন এগুলো বসে বসে আমি ভাঁজ করে নিই। বিছানা তোলা হয়ে গেছে, কিন্তু এগুলো এখন থাকবে সাইডে। আবার আজকে যেই এখন শুধু সকালটুকু তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, ফের একটা পুরো ঝুড়ি পুরো ভর্তি হয়ে গেছে, সারাদিন পড়ে রয়েছে। মানে রোজ ওকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে আমরা হয়তো পাহাড় পাহাড় কেচে থাকি। শুধু আমি একা কাচি না, টোটনও আমাকে অনেকটাই হেল্প করে দেয়। কারণ সত্যি বলতে গেলে একটা বাচ্চাকে বড় করতে গেলে কারোর না কারোর হেল্পের খুব প্রয়োজন আছে। আমার ঘরে যদি কোনো হেল্পার নেই, আমরা দুজন মিলে আমাদের সন্তানকে বড় করছি। আর দেখতেই পাচ্ছ এ কী উৎপাত করছে। একে তো আমি 1 মিনিটও মানে স্থির বসিয়ে রাখতে পারি না। কোথায় যাব, ঘুমিয়ে পড়লে ধারে এসে শুয়ে থাকে, পাশে থাকলে এরকম সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যায়। তাই ওকে রেখে কাজ করার তো কোনো মানেই হয় না। যতক্ষণ না ও ঘুমায়, ততক্ষণ আমি কোনো কাজ করতে পারি না। এটাই সবথেকে বড় বাস্তব কথা। যত বড় হচ্ছে মনে হচ্ছে যেন আমার পরিশ্রম আরও বেড়ে যাচ্ছে। ছোটোবেলায় একটা আলাদা পরিশ্রম ছিল, আর এখন যেন আর একটা আলাদা পরিশ্রম। একটা বাচ্চাকে বড় করতে গেলে ঘরে 5 জন মানুষ থাকলে হয়তো সুবিধা হয়, সেখানে আমি একা হাঁপিয়ে যাই। সে মিষ্টি যেটুকু টাইম থাকে সেটুকু যেন আমার জন্য অনেক উপকার। সব কিছুর মাঝখানে টুইঙ্কেলের পরিষ্কার পরিচ্ছন্নতা, ওর খাবারের ঠিকঠাক নিউট্রিশন যেন ও পেয়ে থাকে, সেদিকে লক্ষ্য রাখা, মানে ওর দিক দিয়ে আমি কোনো কিছুই কম করি না। তো ওকে তো দিয়েই দিয়েছি খেতে, তা মিষ্টিকে বললাম একটু খাইয়ে দেওয়ার জন্য। আর এখানে মিষ্টির জন্য বানিয়ে দিচ্ছি ডোসাই বানাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে কি নিজের মতন করে, কারণ খুব একটা পাতলা ডোসা আমি বানাতে পারি না। তবে এটা খেতে বেশ ভালো হয়। এই ব্যাটারটা আমি কিনে নিয়ে আসি, 100 টাকা করে নেয়, কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য বেশ ভালো। এখন রান্নাঘরে আমাদের জন্য কিছু বানানোর একদমই সময় নেই, তাহলে তো আমার চ্যানেলে কত রকম রেসিপি শেয়ার করতে পারি। কিন্তু সত্যিই সেটা দিদি ছিল বলে তখন দিদি টুইঙ্কেলকে ধরতো, আমি অনেক পর পর রেসিপি শেয়ার করতে পারতাম, কিন্তু এখন একদমই সম্ভব হয় না। নিজেরাই ঠিকঠাক খাওয়া দাওয়ার সময় পাই। মিষ্টি তো খেয়ে আর বোনকে খাইয়ে ওপরে উঠে গেছে, কিন্তু বোন ঘুমায়নি, তাই এখন ওর সাথে আমাকে সময় দিতে হবে। এই বসে বসে ওকে খেলাতে হবে, একটু এদিক ওদিক করলেই সিঁড়ি দিয়ে দিতে ওপরে চলে যাবে, বাথরুমে চলে যাবে। তাই এইগুলো দিয়েই ওকে খেলানোর চেষ্টা করি, বিজি রাখার চেষ্টা করি। কোথা দেবে, কোথা দেবে? ইয়ে, গুড গার্ল, গুড গার্ল। ও বাবা, খেলতে খেলতে আবার সিঁড়ির সামনে পৌঁছে গেছে, আর দুটো চেয়ারের মাঝখান দিয়ে আমাকে দেখার চেষ্টা করছে আমি কি বলবো বা আমি হাসছি কিনা, সেই অনুযায়ী ও পরবর্তী পদক্ষেপটা নেবে আর কি। তোমাকে আমি বারণ করছি তো, করছি কি করছি না, তোমাকে উঠতে বারণ করছি তো, তোমাকে উঠতে বারণ করছি তো, করছি কি করছি না। আমি এতক্ষণ ধরে কিন্তু ওকে বকছি, কোনো কান্না নেই। আর যখনই মিষ্টি ওকে একটু বকে দেবে, তখন যেহেতু আমি বলছি বকিস না, সেটাতেই সাহস পেয়ে কতই না কান্না দেখাবে। টোটন থাকলে ঠিক এই জিনিসটাই আমাদের সাথে করে। হ্যাঁ, পারছি না।
আমার সিঁড়িতে ভয় দেখাস না, পড়ে যাবে। এতক্ষণ ধরে আমি বকছিলাম, কাঁদলো না। যেই আমি মিষ্টিকে বললাম বকিস না, সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে দিল। গুড ইভিনিং। টোটন আসার পরে টোটনের কাছে টুইঙ্কেলকে রেখে আমি আর মিষ্টি চলে এসেছি মলে। তো এখানে পুজোর কালেকশান শুধু দেখো, ভাবা যায় পুজোয় নাকি এইসব ড্রেস পরে আমরা ঘুরে বেড়াবো, যেখানে কলকাতায় মারাত্মক গরম থাকবে আর সেখানে এখানে ঠান্ডার ড্রেস উঠে গেছে। আমরা এসছি টুইঙ্কেলের দিদির জন্মদিনের জন্য কিছু কিনতে, মানে মিষ্টির না, পাশের বাড়ি যাতে বাড়িতে চাই, কিন্তু সব শীতের ড্রেস। দুর্গাপুজোয় আমরা কি পরবো? শীতের জামা কাপড় পরবো। এখানে তো ঠান্ডা পড়তে শুরুই করে দিয়েছে, তাই শীতের ড্রেস উঠবে না আর কি উঠবে। আমাদের দুর্গাপুজোয় শুধু আমরা শীতকালের ড্রেস পরেই ঘুরে বেড়াবো। বিশাল থেকে বেরিয়ে হাউস অফ বিলিভে এসেছি, পাশের মলে। আমাদের কলকাতায় কি এটা আছে জানি না আমি। মিস্টার ডিআইওয়াই, এই মলের বাইরে মিস্টার ডিআইওয়াই এর ব্যানার টাঙানো ছিল। আমার না ওই তাড়াতাড়ি উচ্চারণ করতে গিয়ে জিভ ঘোরে না, তখন ওই ভুলভাল উচ্চারণ হয়ে যায়। যাই হোক, এই দেখছি তো এখনও খোলেনি, কিন্তু ব্যানার লাগানো রয়েছে। কবে যে খুলবে কে জানে। সত্যি কথা বলতে নিজের সাজার থেকে ঘর সাজাতে আমি খুব ভালোবাসি। জয়পুরে পিঙ্ক স্কোয়ার মলে, যেটা আমরা ডিআইওয়াইতে ঘুরেছিলাম, আমার তো খুব ভালো লেগেছে প্রতিটা জিনিস। কলকাতায় তো নেই মনে হয়, আর এখানে বলছে খুলবে, দেখা যাক কবে খোলে। আর এই হাউস অফ বিলিভে গেছিলাম, এখানে বেশ ড্রেসগুলো আছে মোটামুটি। আমি নতুন দেখলাম, এটাও কলকাতাতে আছে কিনা জানি না। তো চলো এবারে যাওয়া যাক। মিষ্টির তো কোনো কিছুই পছন্দ হয়নি, তো বার্থডে অ্যামাজন থেকে গিফট কার্ড দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। কিছু পছন্দ না হলে আমার কিনতে একদম ইচ্ছা করে না, তাই চলো বাড়ির দিকে যাওয়া যাক। তবে বাড়ি যাওয়ার আগে দুজন মিলে খাবো ফুচকা, পানিপুরি, পানি বাতাসা, পাকোড়ি, গুপচুপ, কত কি যে ফুচকার নাম আছে তার ঠিক নেই। নামের যত রকমই হোক, জিভে জল আনা খাবার খেয়ে ঘরে ফিরবো। ইয়াশিকে বলেই রেখেছি, যদি খেলার হয় বোনের কাছে এসে প্রতিদিন বিকেলবেলা করে খেলতে। ঘর বাড়ি নোংরা করুক, যাই করুক, আমি পরিষ্কার করে নেবো, কারণ লোকের বাড়িতে রোজ রোজ যাওয়াটা আমার ভালো লাগে না। আর মহারানী খেলে ঢেলে গলা শুকিয়ে গেছে, তাই জল খাচ্ছে। হাঁটি হাঁটি পাপা আমার সোনা হাঁটে দেখে যা, হাঁটি হাঁটি পাপা। টুইঙ্কেলের পিছনে সময় দিতে গিয়ে টোটন বা আমার দুজনারই একদম সময় নেই, না ও দাড়ি কাটতে পারে আর না আমি চুল আসতে পারি। সকাল থেকে যে কীভাবে সন্ধে হয়ে যায় আর সন্ধে থেকে রাত, সে একমাত্র ভগবানই জানে। যাই হোক, এখানে টুইঙ্কেলের জন্য একটু আমি প্যানকেক মতন বানিয়ে দিচ্ছি, যেহেতু এখন 8টা বাজে। অন্য কিছু খাওয়ালে এরপরে রুটি খেতে গেলে আর তখন খেতে চাইবে না, তাই হালকা কিছু ওকে আমি বানিয়ে দিচ্ছি। প্রথমে একটা কলা আমি স্ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি গ্রেটেড গাজর আর দিয়েছি একটু আঠা, দিয়ে ভালো করে মিক্স করে আমি প্যানকেকের মতন করে দিয়েছি। দুটো প্যানকেক হয়েছে, সাথে একটা ফিঙ্গারের সাইজে হয়েছে। আর শুধু যে ছোটোটা যত্ন করি বা বড়োটা যত্ন করি তা না, দুজনের জন্য সমান করারই চেষ্টা করি। তো টুইঙ্কেল যেটা খায় সেটা তো মিষ্টি খাবে না, তাই মিষ্টির জন্য এখানে পাকা কলা সুজি দিয়ে যেই বড়া হয়ে থাকে সেটাই করে দিচ্ছি। দুই বোনের ইভিনিং স্ন্যাক্সেই কলা রয়েছে, একজন খাবে স্যালো ফ্রাই আর একজন খাবে ডিপ ফ্রাই। যাক, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। আজ তবে আসি, টাটা।